কই গো এই লাও বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে, অবস্থা খুব খারাপ। এই তাড়াতাড়ি টিপ মারো। পানি পানি যাবো আমাকে। আরে পানির কথা বাদ দাও তো, তাড়াতাড়ি টিপ মারো তো। আব্বা আব্বা এলো পানি। এই ছোড়াই হট পানি ওটা তো। আরে আব্বা কখন আছে কখন নাই, আগে মুখে পানিটা দি তারপর তুই চালিস। আরে ওর জন্য তো বলছি আব্বা কখন আছে কখন নাই, এক্ষুনি মরে গেলে তুমি দেখে সব ভাড় হয়ে চলে যাবে। তোর কথা শুনে মনে হচ্ছে যে বাপের মুখে পানি দেওয়ার আগে তো জমিটাই আগে আপু। হ্যাঁ এখন আমার কাছে জমিটাই আগে, এক্ষুনি মরে গেলে জমিটা মেরে পাবো না তো। না আগে আমি বাপের মুখে পানি দেবো। এই পানিটা আগে আগে আমার জমি টিপ নিবো, তারপরে পানি খাওয়াবি তুই। ঠিক আছে, আগে তুই টিপটা নিলে তারপর বাপের মুখে পানি দিব আমি। হ্যাঁ আগে আমি টিপ নিবো, হাতটা ভালোভাবে ঘুরানো ভেঙে নেবো। এ তুমি ওর টিপ দিয়ে দাও তো, তোমার বিশ্বাস নাই আমার। আব্বা ও আব্বা আব্বা গো কথা বলো তুমি। কি হলো? আব্বা আর বেঁচে নাই, মরে গেল। এর জন্য তোকে আমি বলেছিলাম যে টিপটা আগে দিয়ে নি, 1 সেকেন্ড লেট হলে তুই কি হতো দেখতে। ও মরে গেছে দেখে লাভ নাই, তুই এক কাজ কর, মাটি দেওয়ার ব্যবস্থা কর আর আত্মীয় স্বজনকে ফোন কর, আর আমি দেখে আসি ঠিকঠাক জায়গায় টিপ পড়লো কি। তাড়াতাড়ি ফোন করে ডাক তুই। আব্বা তুমি কথা বলো গো। এইলেন আধার কার্ড দে, ভোটার কার্ডটাও দে। এইলেন। ঠিক আছে, দলিলে দাগ কটা আছে? দাগ আপনার একটাই আছে। তাহলে ঠিক আছে, বেশি থাকলে আবার খরচা বেড়ে যেত। দলিলে কোনো খেচা বেচা নাই তো? খেচা বাচা বলতে কিছু নাই, কিন্তু একটা সমস্যা আছে। ওই আমার ভাই তো কিছুদিন আগে মারা গেল, তো ভাইয়ের অংশটা তো আমি পাবো। যদি আমার ভাইয়ের অংশটা আমি পেতাম তাহলে খুব ভালো হ্যাঁ হতো। করা যাবে, কিন্তু ওই তোর ভাইয়ের স্ত্রীটা একটু অংশ পায়। আরে স্ত্রী কি করে পায় বলেন? আমার বাপের জমি স্ত্রীকে দিলে হবে? স্বামীর হিসাবে একটু অংশ পায়। আপনি সব আমার নামে করে দেন। তাহলে খরচা বেড়ে যাবে। আরে খরচালে আপনি টেনশন করবেন, আপনাকে আমি দলিলটা দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। আর ওই ওয়ারিশ সার্টিফিকেট দে, ওটা লাগবে। কাছে আছে? বাড়িতে আছে। তাহলে আসবি যেদিন নিয়ে আসবি। ঠিক আছে। ওটা নাহলে হবে না, অবশ্যই নিয়ে আসবি। আচ্ছা তাহলে আপনি পশু সব ঠিকঠাক? হ্যাঁ ও সব ঠিকঠাক করবো, অসুবিধা নেই। আচ্ছা আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, আয়। চল চল বাড়া বাড়ি থেকে। কেন করছিস? এই তুমি বসে বকো না, চুপচাপ ঘরে যাও তো। আমার মা বাবা কেউ নাই, তোমরা তো আমার সবকিছু। তোমরা যদি বাড়ি থেকে বের করে দাও আমি থাকবো কোথায় বলো? হাত ছাড়। এই তোর মা বাপ কে রে? হ্যাঁ তোর স্বামী ছিল, তোর স্বামীটা তো অ্যাক্সিডেন্টে মরে গেল। অত যদি থাকার ইচ্ছা হয় তোর স্বামীকে কবর থেকে তুলকা দিয়ে সংসার করকা। এই বাড়িতে তো জায়গা নাই, এই বাড়িতে তোর কেউ নাই, বুঝলি? চুপচাপ বের যা। তোমরা যা। যদি বাড়ি থেকে বের করে দাও আমি যাবো কোথায়? তুই কোথায় যাবি সে আমি কি করে বলবো? রাস্তা রাস্তা ভিক্ষা করে মেয়েটাকে বের করে দিছি কিসের লাগি? মেয়েটাকে বের না করে দিয়ে বাড়তে থইলে হয় না? আমরা দুমুঠো খেতে পেলে ও পাবে না? তোমার খুব ফুটুর ফুটুর কথা আছে না, দুবেলা খেতে পাইছো বলে। হ্যাঁ দুবেলা খাওয়া বন্ধ করে দিবো, বাড়ি থেকে পার করে দিবো না, তখন বুঝতে পারবা। জমি জায়গা এখন তোমার নামে নাই, আমার নামে আছে। এই তুই এখান থেকে যা, চল হাট এখান থেকে যা। এই চলো ঘরে চলো। একটু দাঁড়া, তোর মনে হয় খুব তাড়া লেগেছে। কত আঁকা বাকি কিসের, একটু গল্প করে যা। শোনা যায় আমি বাড়ি যাবো, আমার দেরি হয়েছে। হঠাৎ হ্যাঁ সে তো যাবি, কথাটা শুনে যা। এই কেটলিলি আর কত দৌড়াদৌড়ি করবি, একটু আমাদের মুখের দিকেও তাকা। তুই তো জানিস তুই ছাড়া কেউ নাই আমাদের। তুই কি সব কথা বলতে থাকছিস? না সেরকম কিছু না, ওই একটা কাজ আছে করবি। কি কাজ? 1 থেকে 1.5 ঘন্টা থাকবি, 10,000 টাকা দিয়ে দেবো। কি সব বলছিস তুই? আমার স্বামী বলেছে বলে তুই আমাকে পঙ্গু ভাবছিস নাকি? আমি কি কাজ করে খেতে পারছি রে? না তা বলছি না, পারবি। তোর তো স্বামী মরে গেছে, তোর ভাসুরও বাড়ি থেকে বার করে দিয়েছে। তুই যেরকম ভাবছিস সেরকম মেয়ে আমি না। সে আমি জানি, এবার তোকেও তো কিছু করে দেখাতে হবে যে আমি পারি কি পারি না। ওদেরকে দেখাবি না তুই? বেশি বকিস না, আমার সামনে হট। এই দাঁড়া না, হট এখান থেকে। শুন শুন, আর একটা কথা শুনে যা। কি ব্যাপার মা, তুমি বাজারে সবজি বিক্রি করছো? কি করবো চাচা, শ্বশুর বাড়ি থেকে বের করে দিচ্ছে, কাজ করে তো পেট চালাতে হবে। ও 1 কেজি আলু দাও। তোকে দেখে আমার খুব ময়া লাগছে রে মা। তোর স্বামী মরে যাওয়ার পর তোর শ্বশুর বাড়ির লোক যে তোকে এই অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে, আজ তুই বাজার বাজার সবজি বিক্রি করে বেড়াচ্ছিস, দেখে খুব ময়া লাগছে। তোর শ্বশুর বাড়ির লোকজন কি তোকে একটু থাকার জায়গা দেয়নি? না, থাকার জায়গায় তো দেয়নি। তোর শ্বশুর বাড়ির লোকজন সবাই মানুষ না অমানুষ?
সবাই তো চরিত্রহীন রে, বিবেক করে কারো কিছু নাই। এই যে কি হলো? কি সব উল্টোপাল্টা কথা বলছেন? কে অমানুষ? তোদের ফ্যামিলিতে যত লোক আছে সবাই অমানুষ। কে আমরা অমানুষ? হ্যাঁ, শোনেন, আপনি উল্টোপাল্টা কথা বলেন না, যেটা জানেন সেটা বলেন, যেটা জানেন না সে বিষয়ে কথা বলবেন না, বুঝলেন? আমি জানি না। আপনি কিছু জানেন না এ বিষয়ে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, সকাল 5টার সময় বেরোয় আর 4টার সময় বাড়ি আসে, মেয়ে ছেলে মানুষ এমন কি কাজ করে বলেন তো? এই মেয়েকে যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে বলেন তো? আপনি জানেন না এই মেয়ে না 1 নম্বরের চরিত্রহীন। তো লজ্জা লাগছে না এতগুলো মানুষের মধ্যে বাজারে তুই ওকে চরিত্রহীন বলছিস? চরিত্রহীন তো পুরা মেয়েটাকে 1 কাঠা জমি দিয়া বাড়িতে রাখতে পারতিস, তোদের মান সম্মান ইজ্জত থাকতো। তোরা সব থেকে বড় অমানুষ। সরে যা আমার চোখের সামনে থেকে, যা এখান থেকে চলে যা। আপনারা হয়তো অনেকে দেখেছেন বাজারে অনেক মেয়েরা কিন্তু সবজি বিক্রি করে এবং তাদেরকে নিয়ে অনেকে অনেক ধরনের খারাপ বাজে মন্তব্য করে। আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু নজরে রাখেন না, আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। তাদেরই একটা ঘটনা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।